প্রীতি, তানভীরের কোনো খোঁজ পেলি? না রে দোস্ত, ওর তো কোনো খোঁজই নাই। কে জানে কোথায় গেছে? ওর থেকে 20 দিন ধরে আল্লাহ জানে টুরে ফুরে গেছে কিনা। আরে দূর, ট্যুরে গেলেও আমাকে বলে যাইতো না? আচ্ছা, ওর কোনো বড় সমস্যা হয়ে যেত না? জানি না তো। তুই একটু খোঁজ নে না প্লিজ, একটু কিছু কর। দেখ, তুই জানিস আমি এই সময় দেশে ঢুকতে পারবো না, আমি মাত্র আসছি, আমি এখন যেতে পারবো না। আমি যে ওর সাথে কথা বলতে পারতেছি না এতদিন ধরে, কোথায় আছে কি অবস্থা আছে আমি কিচ্ছু জানি না, আমি এইভাবেও থাকতে পারবো না। আমি এত বড় স্যাক্রিফাইস করছি, আমি বিদেশে আসছি শুধুমাত্র ওর সাথে থাকার জন্য। দেখো আমি ওকে পাইতেছি না, প্লিজ কিছু একটা কর। আমি তো চেষ্টা করছি দোস্ত। হ্যালো, হারামজাদা, হারামজাদা, তুই কোথায় ছিলি? আচ্ছা, তুই কি কমিটমেন্ট করেছিস? নাই, তুই কি বলছিলি আমাকে? কি বলছিলি? কি বলে আমাকে পাঠাইছিলি? এরপর তোর কোনো খবর নেই? তুই ওটা বের সাথে প্রেম করতেছিস না? শান্ত, একটু শান্ত হও। চুপে চুপে নিঃশ্বাস নাও। চুপ করে বসো কোথাও। কোথায় ছিলা তুমি? কি করতেছিলা? আমি একটু টেনশনে ছিলাম ক্যারিয়ারটা নিয়ে। জ্ঞান জ্ঞান দিয়ে ব্যস্ত কেন ছিলা? তোমাকে আমি বলছিলাম তুমি শুধু একটু ঠিক থাকো। তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করতেছো? তেমন কিছুই না। আমাকে বিশ্বাস করো না। ওকে ফাইন, আমি দেশে আসতেছি, আমি দেশে আসার পর তোমার সাথে আমার সবকিছু নিয়ে বোঝাপড়া হবে। মাথাটা ঠান্ডা করো। মাথা নিয়ে শেষ। মাথা ঠান্ডা করে আসতে চাইছিলাম তানভীর, কিন্তু 9টা মাস আমার উপর দিয়ে কি গেছে শুধু আমি জানি। ফাইন, তোমার আর কিছু জানতে হবে না, এবার যা হিসাব নিকাশ করে নিচ্ছি। টাকা দানা মেরে ফেলে রাখছে কোথায়? মাঠে। হ্যালো, কি করো? কি করি? বই পড়ার চেষ্টা করি। ও আচ্ছা, আমি জব থেকে এসে ফ্রেশ হলাম, এখন শুভ। কি জব করো তুমি? সেটা তোমার জানা লাগবে, তোমাকে আমি কিছুই বলবো না। আমি একটু জেনে রাখলাম যে বিদেশের মানুষেরা কেমন জব করে। তোমার জানা তো। আরে তুমি কি আগের মতো মাস্তানি করো এখন? মাস্তান? আমি মাস্তান ছিলাম কবে? আমি তো শুধু অন্যায় প্রতিবাদ করতাম। ও হইছে, অন্যায় প্রতিবাদ করতো। মা, না জানিয়ে চলে আসলি? সারপ্রাইজ মা, কিছুদিন বন্ধ পেয়েছি তাই ভাবলাম চলে আসি। ভালো করছি। মা তুমি এগুলো দাও, আমি একটু তানভীরের সাথে দেখা করে আসি। হ্যাঁ? আরে এখন নাকি? না এখনই যেতে হবে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? হ্যাঁ আন্টি, আমি আজকে দেশে ফিরেছি। আন্টি তানভীর কই? ও আছে, কিন্তু তুমি এই বাড়ির ঠিকানা পেলে কোথায়? আমি এই বাড়ি ঠিকানা পাবো না কেন? আমরা বুঝতে পারছি না, সবকিছু তো পেঁচানো কেন বলেন তো? তানভীর কোথায়? ও একটু আগে নিচে গেল ও টিটুর সাথে। আচ্ছা, আমি টিটুকে ফোন করছি, আসছি আন্টি। কেমন আছো তুমি? হ্যাঁ, কখন আসছো তুমি? তুমি আমাকে থেকে খুশি হও নাই? হয়েছে তো, খুশি কেন হবো না? কখন আসছো? তোমার চেহারায় তো সেটা বোঝা যাচ্ছে না। তোমাকে দেখে যে আমি কত খুশি হয়েছি আমরা বলে বোঝাতে পারবো না তানভীর। ওই জায়গাটার কথা মনে আছে? ওইটার উপর থেকে যে লাফ দিতাম। চল আমার দিক, চলো চলো চলো, উঠো। তানভীর আসো, তানভীর আসো না, চল। তানভীর, কিভাবে হয়েছে? কবে কবে হয়েছে? আমাকে বলো না কেন? কথা বলো না। অ্যাক্সিডেন্ট করছে না তানভীর, অ্যাক্সিডেন্ট করছে না? বাইকের অ্যাক্সিডেন্ট? আমি তোমাকে কতবার বলছি বাইক চালাতে না? হ্যাঁ, আমি কতবার বলছি, আমার কথা শোনো না কেন? তুমি কথা বলতেছো না কেন? কি হয়েছে, কবে হয়েছে বলো না। কবে হয়েছে বলো, বলো, কথা বলো। তুমি টিটু ভাই, কি হয়েছে ওর? ও তোমাকে কিছু বলতেছে না, কি হয়েছে বলো না। এখন এত প্রেম দেখাই লাভ নেই। তুমি কি কিছুই জানো না? কি হয়েছে আমি কি জানবো? আমি সত্যিই জানি না। না জানি এত সব কথা বলেছো? তুমি জানো কিভাবে? কত 9 মাস ধরে আমি ওকে খুঁজে পাই নাই। ও আমাকে বলতেছে, এখন তুমি প্লিজ বলো আমাকে কি হয়েছে। কি বলবো বলো? কি অদ্ভুত ছিল তোমাদের প্রেমের সম্পর্ক। চোখ বন্ধ করলে দেখি আমার চোখের সামনে তোমরা দুটো মানুষ। এই শান্তা, তুই না তখন টাকা চাইলি কি নাকি কাজে লাগবে 1000 টাকা? কে? রায়হান না? ও হ্যাঁ হ্যাঁ, তানভীর। হ্যাঁ, তুমি এখানে কি করো? পাশে চলে যাস তাড়াতাড়ি। এবার রাস্তাঘাটে বসে থাকলে ভালো লাগে? হ্যাঁ ভেবেছি, এত লুকিয়ে থাকা পড়ো না, ভাই চোখ আড়াল করা যায় না। আমার ভাই অনেক চালাক একজন মানুষ। চালাক কথাটা তো ভালো, বলো বুদ্ধিমান। বুদ্ধিমান ভদ্রলোক। ভদ্রলোকই তো, অন্য কোনো ভাই হলে ভালোভাবে কথা বলে যেত। কি করিস এসব? তবু সাহস আর করে নিষেধ করার পরেও ওই ফালতু ছেলেটার সাথে টাইম ওয়েস্ট করতে হবে। আর কোনো কথাই কোনো কাজ হচ্ছে না। কাছে যা করার আমি করবো। ছি 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 ছি। সন্তান, কোন ফ্যামিলির মেয়ে?
এরকম একটা ফ্যামিলির মেয়ে হয়ে ওই ছেঁচড়া মাস্টারের সাথে দিনের পর দিন তুই ঘোরাফেরা করছিস, লোকটা কি বলছে? তুমি নিজের লজ্জা লাগা? ভাইয়া তানভীর এরকম ছেলে না। ও কিরকম ছেলে সেটা তুমি আমাকে শেখাতে আসবে না। এই তুমি যা তো বড় বিছানাতে তর্ক করতে না যা। তুমি নাই দিয়ে 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 এই মেয়েটার মাথা গেছো মা। কত বেয়াদব, ওকে শুধরাতে পারলে শুধরাও মা, না ওকে বিয়ে দিয়ে দাও। এভাবে চলতে পারে না কিন্তু। আচ্ছা দেখছি আমি কি করে যাই। কি করবে তুমি? এভাবে তো দিনের পর দিন তুমি টাইম ওয়েস্ট। যদি কিছু বলো তুমি, বলতে পারলে বলো, না বলতে পারলে আমি বলছি। আচ্ছা তুই কি করতে চাস? মাঝে মাঝে মা বাঁকা আঙুলে কি ওঠে, তখন আঙুলটা সোজা করতে হয়। কি খাওয়ার এই প্রসেসটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। আমি এখন এমন সোজা করে কি খাবো? তার ভাই আছে কিন্তু তখন রাস্তায় পেয়েছে ডাক্তার বলতেছে যে আমাদের যোগাযোগ নিয়ে নাকি তার কোনো সমস্যা নাই, সে চায় ভালো কিছু করি। পাশাপাশি শান্তার ক্যারিয়ার নিয়ে কথা বলতেছিল, শান্তাকে নাকি বিদেশ পাঠাতে চায়। শান্তা যখন আমাকে আবার বললো বাসায় আসো কালকে। দেখো তানবীর, আমার তোমার ব্যাপারে সবচেয়ে অ্যাট্রাকটিভ যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেল। বাট এই যুগে শুধু কনফিডেন্স দিয়ে কোনো কিছু করা যায় না কিন্তু ভাইয়া। পায়ের নিচে যদি শক্ত মাটি না থাকে কনফিডেন্স কোনো কাজে আসে না। হ্যাঁ বসো। শান্তা বাইরে থেকে ওর মাস্টার্সটা কমপ্লিট করা শুরু। আমি বিদেশ যেতে চাই না ভাইয়া। আরে তুই তো সবসময় কথা না বুঝে মাঝখান থেকে কথা বলিস। আমি যে কারণে কথাটা বলেছি যে তুই যদি বাইরে থেকে মাস্টার্সটা কমপ্লিট করে আসিস, একটা ভালো জায়গায় বেটার একটা জব করিস, তখন দুজন মিলে যখন সংসারটা চালাবি ওটা অনেক কমফোর্টেবল হবে না? শোন, আমি তানভীরের যে কোয়ালিটিটা ইনভেন্ট করেছি সেটা হচ্ছে যে ওর কোনো কিছুতে লেগে থাকার একটা ক্ষমতা। গতকাল বিকেল আমার কাছে আসে এবং খুবই কনফিডেন্টলি আমাকে বলে যে ভাইয়া আমি শান্তাকে বিয়ে করতে চাই। তুমি ভাইয়াকে বিয়ের কথা বলেছো, আমাকে বলনি তো? আরে ও হয়তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। কি তানভীর, তুমি বলো কিছু। হ্যাঁ আমি ভাইয়ের সাথে বলছিলাম আমাদের কথা। আমি ভাবছিলাম যত সে না করে দেবে, কিন্তু না করে নাই। না কেন করুন, যদি না করে দিত? পালা যেতাম। কি বড় বোকার মতো, এই যুগে কেউ পালিয়ে বিয়ে করে নাকি? বরং বিয়ে করে পালিয়ে যায়। ভাইয়া খুব মজা করে কথা বলেন। আচ্ছা, ঠিক আছে চল। এয়ারপোর্টে তো আসলে তুমি ভিতরে ঢুকতে পারবে না। এখান থেকে বিদায় দেওয়া যায়, ওইখানে যাওয়া তাই তো একই তো না? এর থেকে বেটার তানভীর আর আমি যাই। এই শোন, আমি তো তোদেরকেই খুঁজতেছি। তানভীরকে দেখছো? গতকাল থেকে করে খুঁজেই পাচ্ছি না, তোমার ফোন দিতেছি, ফোনও ধরে না। গতকালে তো আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই। কস কি গেল কই? কি করবো আমি কত? আপনি এক কাজ করেন ভাই, আপনি বাসায় গিয়ে খালাম্মার সঙ্গে দেখা করেন, বাসায় একটু খবর নেন। এটা কিন্তু তোদের জন্য কোনো ব্যাপারই না। পারবি না ঠিকঠাক মতো করতে? জি ভাই, কি কোন আপনি আপনি করে সব পারো। আর এটা কোনো কাম হইলো ভাই? উড়াই দেবো পুরাই। মানুষকে কিছু জিনিস সবসময় মাথায় রাখতে হয়। তার মধ্যে একটা হইল মানুষের সুখ আর শখ কখনো একসাথে পাওয়া যায় না। তুই শান্তাকে বিয়ে করতে শখ করেছিস, তোর তো সুখ পাওয়ার কথা না। আমার আগে মনে হয়েছিল কিছু একটা দুই শ্রেণীর মানুষের কথা আমি বিশ্বাস করতাম। টাকার গার্ডিয়ান মনে করে, আর যারা অভিনয় না দেন অভিনয় করার চেষ্টা করে। আপনার অভিনয় হয় না ভাই, আগেই ধরে খাই গেছেন। খালি শান্তের কথা ভাই কিছু করি। তুই তো খাঁটি প্রেমিক রে ভাই। প্রেমিক খাটিও না ভাই, তেল খাটিও না। এই হচ্ছে তার হারিয়ে যাওয়ার কারণ। আমি হারাই নাই, হারা যাওয়ার কথা ছিল। অথবা মরেও যেতাম, তোমার জন্য মরি না। জীবনে শুধু একটাই আফসোস, আমি কখনো তোমার জন্য দাঁড়াতে পারবো না, অপেক্ষা করতে পারবো। কিন্তু ভিতরে না একটা ভয় কাজ করছিল, যে অবস্থায় তুমি রেখে চলে যাবো। ভয় যোগাযোগ করতে পারিনি, সরি। I'm sorry, I'm sorry. আমাকে ভালোবেসে তুমি সব কিছু হারিয়ে সরি। আমি কিছু না করবো, সরি। কিন্তু তোমাকে আমি হারাতে দিব না। তুমি আমার সাথে হাঁটবা, আমার সাথে চলবা, আমার সাথে থাকবা। আর যেদিন পারবো না তোমার একসাথে হারিয়ে যাবো। হ্যাঁ